পৌষ মাস না আসতেই এতটা ঠান্ডা পড়ে যাবে ভাবতেই পারিনি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ঝাঁটা নিতে এসেছি, কারণ গ্রামের পরিবেশে বাসি উঠোন ঝাঁট না দিয়ে কোনো কাজই কিন্তু আরম্ভ হয় না। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো দেখো, ঘুম থেকে উঠে একটা ঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দিতে শুরু করেছি। এদিক দিয়ে আবার দিদি ভাইও উঠেছে, উঠেই ওই হাঁসের দরজাটা খুলে দিল। আর হাঁসগুলো দেখো, ওই খালে না যাওয়ায় ওই উঠোনের ভিতরে কিন্তু ঘুরপাক করছে। আর ওই উঠোনে ঘুরপাক করাতে না, উঠোনে ওই যে জায়গায় জায়গায় পটিয়ে করে দেয়। আর ঝাড় দেওয়া উঠোন না, ওই পটি করে দিলে আবারও সেই ফেলাতে হয়। আর গ্রামের পরিবেশে তো জানোই, হাঁস মুরগি ওই বাড়ি ঘরের কিন্তু অবস্থাটা একদমই খারাপ করে ফেলে। তো যাই হোক, এদিকে তো ওরা ঘুম থেকে উঠে গেছে। তো মেয়ে তো ঘুম থেকে উঠে একটু বইনে বসলো, তারপরে আবার গেছে ওই রাস্তায়। আর তোমাদের দাদা ভাই তো একটু দেরি করে উঠে। তো আর কি, আমি ওই যে তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে তো এদিকে বাসন টাসন ধোয়া সব কাম কাজগুলো কিন্তু রয়ে গেছে। আর ঠান্ডার দিনে জানো তো, যত সকালে উঠি না কেন, এই ঠান্ডার জন্য না কোনো কাজই শান্তি মতো কিন্তু করা যায় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এদিকে দেখো, আমার মোটামুটি কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। এখন শুধু ওই রাস্তার সাইডটুকুই বাকি আছে। আর আমাদের উঠোনটা তো জানোই অনেকটাই বড়, ওই চারিপাশেই ঝাড় দিতে হয়। কলেপুরের সাইডে, রাস্তার সাইডে, আবার সেই মেইন উঠোন। তো এই হচ্ছে ব্যাপার, মানে উঠোন ঝাড় দিতে দিতে তোমার ওই আধা ঘন্টা লেগেই যায়। মানে আধা ঘন্টা হাতে নিয়ে কিন্তু এই উঠোনটা ঝাড় দিতে হয়। আর এখন বাজে ঘড়িতে ওই 6টা। তো ওই যে ঝাড় দিতে দিতে তোমার ওই যে 6টা 20 কি 25 এই হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি যে ঝাড়টা দিয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। তো দেখো, এদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে কলে পরে এসেছি বাসি বাসন নিয়ে। তো ওই যে বেশি বাসন কিন্তু বের হয়নি, কালকে রাত্রে তোমাদের দাদাভাই তো খাইনি, তো আমি আর বাবলি খেয়েছিলাম। তাই ওই যে 2টো থাল আর কড়াইটাই রয়েছে। মানে কালকে বলে খুবই গ্যাস হয়েছিল, মানে যে গ্যাস্ট্রিকের প্রবলেম মাঝে মধ্যেই হয়ে থাকে, মানে রাত্রে ভাত খায় না। তো যাই হোক, ওই কয়েকটা থাল ছিল, ওই থাল আর এই কড়াইগুলো মেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যে কুকুরছানাগুলো, ওই কুকুরছানার জন্য না ওই হাঁসগুলো দেখো ভয় পাচ্ছে, একবার এইদিকে আসে একবার ওই দিকে যায়। আর এই দেখো, আমার বাসন মাজার সময় কিভাবে ডিস্টার্ব দেয়, মানে আমার শরীরের উপরেই উঠে পড়বে এরকম একটা ভাব করে। তো খুবই ছোট্ট ছোট্ট। আর সত্যি কথা বলতে কি, অনেকে আছে কুকুর বিড়ালকে না আদর করে, কিন্তু না আমি করতে পারি না, আমার খুব ভয় করে কে বা জানি না। মানে ছোট থেকেই মানে হাত দিয়ে আজ পর্যন্ত আমি কুকুর বা বিড়াল তো কোনো দিনও ধরিনি, মানে খুবই ভয় লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার বাসন মাজা কিন্তু হয়ে গেছে। তো এইদিকে এখন এই যে বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যাব, ঘরে নিয়েই ভাত রান্না করতে হবে আজকে। কারণ কয়েকদিন যাবৎ সকালবেলা কিন্তু আর ভাতই রান্না করি না। তো তোমাদের দাদা ভাই বাইরেই সকালের খাবারটা খাচ্ছে, তো ওই জন্য গ্যাসের প্রবলেমটাও না খুবই বেশি। তো বলছি আজকের থেকে আর বাইরে খাবে না, তো ওই 3 বেলা ঘরে রান্না করব, যা হবো ঘরে খেয়ে যাবে। তো ওই আর কি। আর দেখো, কালকে তোমার দাদা ভাই কী করেছে, মানে আমাদের দুজনে ঝগড়া লেগে গেছিলো ব্রাশ নিয়ে। মানে আমার ব্রাশটাও ওই গোলাপি কালার, তোমাদের দাদা ভাইয়ের ব্রাশটা গোলাপি কালার, মানে সেম কালার, কিন্তু ডিজাইনটা না একটু আলাদা। তো যাই হোক, আমারটা কিন্তু আমি ভালো করেই চিনি, কিন্তু তোমাদের দাদাভাই ভাবছিল যে এটা আমার, সেটা নাকি ওর, আর ওর যেটা ওটা আমার। তো আমি যখন বললাম যে না এটা আমার, ও রাগ করে 2টা ব্রাশই না ওই কলে পরে ড্রেনে ফেলে দিয়েছে, জানো তো। তো যাই হোক, ওই জন্য হাত দিয়ে কিন্তু দাঁতটা মেজে নিলাম, কি করব, এখন তো আর ব্রাশ নেই। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরে এসে আমার ওই কাজগুলো হয়ে গেছে। তারপরে যে এখন থাইরয়েডের ওষুধটা খাবো, কারণ ওই যে শিশুবাড়ি গেছিলাম, তখন না ওই 3 দিন আমার থাইরয়েডের ওষুধ খাওয়াই হয়নি, বাড়িতেই রেখে গেছিলাম, যাওয়ার সময় তো আর মনেই নেই। তো ওই জন্য দেখো, এই যে পরের দিনই আগে ওষুধটা খেয়ে নিচ্ছি, কারণ থাইরয়েডটা খুবই বেশি, একদিন না খেলে হয়তো আবার যদি বেড়ে যায়। তো যাই হোক, এইদিকে কিন্তু মেয়ে স্কুলে চলে গেছে, তোমাদের দাদা ভাইও দোকানে গেছে।
তো আমি এই যে কালকে যে ওই কাপড়গুলো ধুয়ে দিয়েছি, মানে ওই শিশু বাড়ির থেকে আসার পর তো সমস্ত কাপড়গুলোই ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো ওই যে 2 দিনে শুকিয়েছে, আর ভাজি করা হয়নি। তো আজকে ভাবলাম সকালবেলা অনেকটাই টাইম আছে, তো কাপড়গুলোই কিন্তু ভাঁজ করে রাখি। আর যেহেতু শীতকাল, একদিনে তো কাপড় শুকায় না, আর যেই জায়গাতেই যাও কাপড় কিন্তু অনেক দরকার হয়, মানে ঠান্ডার কাপড়, এমনি কাপড়, মানে সেই আর কি। তো যাই হোক, সমস্ত কিছু ধুয়ে নিয়ে ওই সোফায় রেখে দিয়েছিলাম, সেটাই যে এখন এক এক করে ভাঁজ করে নিচ্ছি। কারণ দিনের বেলা তো সময় পাই না, কারণ ওই সকালের কাম কাজ করতে করতে দুপুরে রান্নার সময় হয়ে যায়। ওই রান্নাবেলা খাওয়া দাওয়া করতে করতে আবার ওই টিউশন শেষ হলে মেয়েকে নিয়ে পড়তে বসা, মানে সারাদিন ওই 5 মিনিট সময় মতো রেস্ট পাই না। কিন্তু কেউ যদি দেখে যে কি কাজ, সবাই বলবে ওই রান্নাবাড়া কাজে, এত কিছুই নেই। তো ওই আর কি, গ্রামের বউদের না হাজারো কাম করা সত্ত্বেও না, ওই গ্রামের মানুষরাই কিন্তু এর মধ্যে তার বউটার দোষই মানে খুঁজে বের করে, ভালো গুণটা কিন্তু কমই দেখে। যাই হোক, দেখো আমার এক এক করে ওই 5টা কাপড়ে কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। কারণ বাড়িতে পরা ওই সুতির কাপড় নিয়ে গেছিলাম, আবার এই এদিকে ওইদিকে যাওয়ার জন্য একটু ভালো কাপড়, ওই আর কি সব মিলিয়ে 5টা কাপড়ই কিন্তু হয়েছিল। তো দেখো এইদিকে ওই যে কাপড় ঠাপড় ভাঁজ করে আনার পর একটু অমলেট ভেজে নিচ্ছি। কারণ বাবলিকে তো ওই সকালে সেদ্ধ ভাত খাওয়াইছি, আলু সেদ্ধ আর হচ্ছে অমলেট করে খাওয়াইছিলাম। তো তোমাদের দাদাভাই আর তখন খায়নি, বললো তো ওই 10টা বাজে আসবে তখনই খাবে। তো যাই হোক, এই যে 10টার সময় এসেছে, তো ওই যে আমি অমলেট একটা করে দিলাম, আলু সেদ্ধ আর কালকে রাতের বাঁধাকপি ঘন্ট ছিল ওটাই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই না ওই সেদ্ধ ভাতে ঘি খেতে খুবই ভালোবাসে। তো যেহেতু ঠান্ডা, ঘিটা তো জমে গেছে, তো ওইটা ওই যে গ্যাসে দিয়ে একটু গরম করে নিল। আর আমি তো ঘির গন্ধ সহ্যই করতে পারি না, ওই জন্য কিন্তু আমাকে আর বলেনি। তো যাই হোক, এদিকে সকালের খাবার দাবার হয়ে গেলে তোমাদের দাদাভাই এবার আসার সময় ঝাড়ু এনেছিল। মানে আমার ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুটা কয়েকদিন হলোই মানে ভালোই ছোট হয়ে গেছে, আনার কথা বলছি আর আনেই না। তো আজকে মনে করে কিন্তু এনেছে। আর ঝাড়ুটা না অনেকটাই লম্বা, তো ওই জন্য সামনে একটু বেঁধে নিচ্ছি। বেঁধে নিলে কী হয়, ঝাড়ুটা না অত সহজেই ভাঙে না। তা না হলে কিন্তু ওই যদি বাঁধাটা না থাকে খুব তাড়াতাড়ি না ওই ভেঙেই যায়। তো আর কি ঝাড়ুটা বেঁধে নিলাম, বেঁধে নিয়ে এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তো যাই হোক, ঘরের কাজ বাজগুলো করে নেওয়ার পর আবারও চলে এসেছি কলের পাড়ে। তো একদিনে তো সমস্ত কাপড়গুলো ধুয়ে শেষ করতে পারিনি, তো আমারগুলো আর মেয়েরগুলোই কিন্তু ধুয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাইগুলো কিন্তু ধোয়া হয়নি, তো সেগুলো আজকে এই যে ধুয়ে দেবো। তো ওই যে কাপড়গুলো আগে ভিজিয়ে রাখবো, তারপরে আবার এই যে মোছা কাচা কাজ আছে সেগুলো করে নিয়ে ধুবো ভাবছি। তো দেখো এইদিকে কাপড়গুলো ভিজিয়ে রেখে আসার পর ওই যে বারান্দাটা মুছে নিলাম। আর সিঁড়িটার অবস্থা দেখো, একদমই সাদা হয়ে গেছে, মানে কই যে আজকে আবার সকালবেলা মোছা হয়নি। আর এখন তো নেউর পড়লে না ওই ধুলাবালুর জন্য না ওই জায়গাটা ভিজে থাকে আর কাদা কাদা হয়ে যায়। তো যাই হোক, সকালে না মোছার জন্য কিন্তু ওই সাদাটা বেশি বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে একবারে বারান্দাটা মুছে নিলাম, সাথে কিন্তু সিঁড়িটাও মুছে নিচ্ছি। তো এই যে সামনেই আবার ওই রাসমেলা, তো আজকে যাওয়ার কথা ছিল, তো আমাদের গ্রামে আবার আজকে বিয়ে বলে তো আজকের মেলায় যাওয়া হলো না। তো যাই হোক, এদিকে দেখো একবারে সন্ধ্যায় এসেছি, তোমাদের দাদাভাই বিয়ে যাবে বলে ওই বাড়িতে এসেছে একটু রেডি হওয়ার জন্য, আর সাথে আমাদের জন্য ওই ফুলও এনেছে। তো বাবলিরও একটু সর্দি ভাব বলে আমরা কিন্তু আর গেলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।